হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওতে খুব ভালো লাগবে। তো আজকে সকালে মায়ের মন্দির থেকে দিনটাকে শুরু করছি। মন্দিরে চলে এসেছি, আমি যে স্কুটিটা নিয়েছি সেটার পুজো করতে। তো পুরোহিত মশাই একটু পুজো করে দিচ্ছেন, যার সব সামগ্রিক লাগবে সব নিয়ে এসেছি, আর আমার স্কুটির পুজোটাও দিয়ে দিচ্ছি। তো যাই হোক, সকাল সকাল মন্দির থেকে দিনটা শুরু করতে না বেশ ভালো লাগছে। এই মায়ের মন্দির ভীষণই জাগ্রত। जयंती मंगला काली भद्रकाली कपाली स्वाहा 2000 years later. তো চলো, মেলায় যাবো বলে তৈরি হয়ে পড়লাম তিনজনে। আর চলো যাওয়া যাক। তুই এর শব্দ করছিস কেন? বকে দেবে একদম। যাও যাও যাও। তো আমরা 10 মিনিট থেকে দাঁড়িয়ে আছি, এভাবে জ্যামে পড়ে আছি। কি যে বলবো, কলকাতার জ্যামগুলো মাথা খারাপ করে দেয় প্রায়। দেখতে পাচ্ছ তোমরা যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, প্রায় আমরা 10 মিনিট থেকে দাঁড়িয়ে আছি। মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে যে কখন মেলায় পৌঁছবো। কলকাতার জ্যাম সত্যিই মাথা নষ্ট। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি, আর পৌঁছে গাড়িটাকে পার্কিং করে মেলার দিকে যাব। আর এই পার্কিং করতেও মোটামুটি আমাদের 15 থেকে 20 মিনিট লেগে গেছে। কোথা দিয়ে রাস্তায় ঘুরে 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 এলাম। বাপরে বাপ, যেমন জ্যাম তেমন রোড ক্রস করা ভীষণই টাফ এখানে। আর এটা সল্টলেক করুণাময়ীতেই মেলাটা হচ্ছে। তো এই বইমেলা গত বছর এসেছিলাম, খুব ভালো লাগে। মেলাটা মানে অনেকটা এরিয়া জুড়েই মেলাটা হয়, হেঁটে যেন শেষ করা যায় না, এত বড় মেলাটা। তো যাই হোক, আগে চলো ভেতরে যাই। আমরা 5 নম্বর গেট দিয়ে ঢুকেছি, অনেকগুলোই গেট আছে এখানে। তো এখানে ঢোকার পর দেখছি বেশ ভিড় আছে। তো যাই হোক, চলো এগিয়ে যাই, তারপর তোমাদের সাথে আস্তে আস্তে সবটা শেয়ার করছি। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কী মাত্রায় ভিড়। তো কিছু কিছু জায়গা দিয়ে তো ঢুকতেই পাচ্ছি না, মানে ঠেলে বেরিয়েছি, এইরকমও হয়েছে। তো এখানকার এই বইমেলায় কিন্তু ঠিক এইরকম ভিড়টাই হয়। তো গত বছরে এসে এরকমই দেখেছিলাম। আর বইমেলায় বেশ ভালোই লাগে, টুকটাক একটু বই কেনাও হয়। খুব একটা বই প্রেমী না হলেও টুকটাক কেনা হয়ে যায়। ওই ছেলের জন্য একটু গল্পের বই, কিছু পিকচার এসবের বই কালার ফালার করার জন্য ছেলের জন্য মোটামুটি কেনা হয়। আমার ছেলে সত্যি বলতে ঘুরতে খুব ভালোবাসে। আর বই পড়তে যতটা না ভালোবাসে, কিনতে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে। দেখেই কিন্তু এটা ওটা দেখাচ্ছে। যখন স্টলগুলোতে যাচ্ছি তখন কিন্তু আমার ছেলে দেখাচ্ছে ওটা নেবো সেটা নেবো। জানি না কতটুকু পড়বে বা কতটুকু মানে বইগুলো দেখবে বাড়িতে খুলে, কিন্তু কেনার জন্য কিন্তু ও ওস্তাদ আছে। তো যিনি জোকার সেজে আছেন, আমার ছেলে তো দেখে বেশ ভয় পেয়ে গেছে। না পারতে কর্তামশাই কোলেই নিয়েছে। তো একটু পোজ দিয়ে আবার ফটোও তুলে নিয়েছে। দেখো তার বাবাকে কীভাবে চিপকে ধরে রেখেছে, যেন ওকে ছিনিয়ে নিয়ে যাবে। ও আর ওদিকে একবার তাকিয়েও দেখছে না, কে পাশে দাঁড়িয়ে আছে। তো আমরা এদিক সেদিক ঘুরে ঘুরে একটু ফটোও তুলে নিলাম। এই সাইডটাতে বোর্ডটা লাগানো আছে, দেখে বেশ ভালো লাগছে। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোও তুলেছে, আমরাও ঠিক এভাবে তুলে নিলাম। তো এখানে একটু প্রোগ্রামের মতো হচ্ছে, গান হচ্ছে, আর কিছু লোক বসে এখানে দেখছিল। তো আমরা এখানেও চলে এলাম। তো মনে আছে গত বছর এখানে এসে ঠিক এই জায়গাটাতে আমার ছেলে কি কান্না কেঁদেছিল। তো কান্না মানে কিছু একটা বায়না করেছিল, এখানে 2 মিনিটও দাঁড়াতে পারিনি। তখন তো আরেকটু ছোট ছিল, বায়নাটাও আরেকটু ছিল। তো এখন একটু বোঝে বলে কিছু না কিছু দিয়ে ভোলানো যায়, কিছু দেখে ভোলানো যায়। তখন তো আরও 1 বছর ছোট, মানে অনেকটাই বায়না করতো তখন, এখন একটু কমেছে। তো আবার একটা দেখে নিয়েছে,
এইখানে টাইগার সেজে আছে। তো ছেলে তো আমার এখানে কি করে যে মিশে গেল জানি না, ওখানে জোকার দেখে তো ভয় পাচ্ছিল, এখানে টাইগার দেখে একদম ভয় পাইনি, ছুটতে চলে গেছে ওনার কাছে। তো ফটোটা তুলে নিলাম। আর ছেলের জন্য একটা বই নেওয়া হলো দেব সাহিত্য কুটির থেকে, একটা গল্পের বইয়ের মতো নিয়েছি, বাংলায় নিয়েছি। তো এরপর চলে এলাম আমরা মোমো খেতে। মোমো আমার একরকম ভীষণই প্রিয় খাবার, যেটা এখানে এসে আমি খুব কমই পাই, খুব একটা দেখতে পাওয়া যায় না। যাই হোক, মেলায় যখন পেয়ে গেছি আর মিস করছি না, আর খেতেও কিন্তু বেশ ভালোই ছিল। তো চলো, এটার লোভ সামলানো যায় না, চটপট আগে খেয়ে নিই। কর্তামশাই খুব একটা পছন্দ করেন না। তো এরপর বেরিয়ে যাচ্ছি, এই 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, তার কারণ তার অপোজিট রুটেই আমাদের গাড়িটা পার্কিং করা আছে, নয়তো খুব অসুবিধে হয়ে যেত খুঁজে পেতে। তো এখানে দাঁড়িয়ে ছেলে একটু ফটোটা তুলে নিল, ফোড়া দেখে তো ভীষণই খুশি হয়ে গেছে। তো এরপর আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে যাওয়ার আগে একটু বাইরে থেকে কিছু খেয়ে নেব, আমরা কিছু খাইনি, ওই হালকা 1 প্লেট মোমো নিয়েছিলাম। তো এখানে সামনে এগরোল পেয়ে গেলাম, চলো এটা খেয়ে নিই, তারপর বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।